আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব পুঁটি মাছের ভুনা। তার জন্য কড়াইতে কিছুটা তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর এগুলোকে পানি দিয়ে দেবো। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নেব 2 মিনিটের জন্য। একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো কোচা মাছগুলো কেটে ধুয়ে রাখাগুলো কোচা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে কষাতে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে ঢেকে দেবো রান্না করার জন্য। 10 মিনিট রান্না করার পর এই যে আমাদের ফাইনাল ভিডিও কোচা মাছের রেসিপি। এগুলো পাহাড়ি দেশে খাওয়া হয়, জানাবেন কোন কোন জেলায় এগুলো খাওয়া হয়। আমার রান্না করার পর এটা আমাদের ফাইনাল ভিডিও। সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব পুঁটি মাছের ভুনা। তার জন্য কড়াইতে কিছুটা তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর এগুলোকে পানি দিয়ে দেবো। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নেব 2 মিনিটের জন্য। একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো কোচা মাছগুলো কেটে ধুয়ে রাখাগুলো কোচা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে কষাতে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে ঢেকে দেবো রান্না করা।